অমিত কুমার মণ্ডল। বাড়ি? বাড়ি রামগঙ্গা সাগরমাধবপুর। আচ্ছা, এই প্রযুক্তিতে কতদিন ধরে ট্রিটমেন্ট চলছে? আজ 6 মাস। 6 মাস মতো ট্রিটমেন্ট চলছে। আচ্ছা, তোমার কি মনে হয় আগে তুমি যেভাবে বাগান চালাতে এবং বর্তমানে যে ভাবে চালাচ্ছ তার মধ্যে কি নতুনত্ব কি পেয়েছো? না, আগের চাইতে একটু যে আগা মোটা হয়েছে এবং গাছের গ্রোথ আলাদা হয়েছে। আলাদা হয়েছে। আর আগের থেকে বাড়িটা আরও ডেভেলপ। এই প্রযুক্তিতে এসেছি, এই প্রযুক্তি আমি নতুন কিছু কাজ জানি না, দাদারা এসে যেভাবে প্রযুক্তি দিচ্ছেন সেইভাবে কাজ করছি। আর এসে দেখছি যে নতুন একটু ডেভেলপ অনেক বেশি হয়েছে গাছের। আর এবার নতুনভাবে পরপর ডিরেকশন দিচ্ছে। মার্কেটে যে চাষিদের যে সমস্যা, প্রতিনিয়ত ওয়েদার পরিবর্তন হচ্ছে, যেমন নিম্নচাপ এখন বর্তমানে লেগে আছে, তো অন্যান্য বাগানের সঙ্গে তোমার বাগানের তফাৎটা কি লক্ষ্য করছো? আমার বাগানের তফাৎ থেকে অন্যান্য বাগানের পাতা রসচাপ হয়ে যাচ্ছে, বাগানে গাছ বসে যাচ্ছে, জলেতে রসচাপের জন্য বসে যাচ্ছে। আমার বাড়িতে দেখছি এটা সেরকম তেমনটা কোনো প্রভাব পড়ছে না। সেই জন্য দাদারা যা বলবে তা দেওয়া হবে পরপর, কিন্তু দেখছি সেভাবে কোনো রসচাপ আসছে না। মানে আগে কি সমস্যা ফেস করতে, বিশেষ করে এই ধরো বৃষ্টির বা বাদলের ওয়েদারে, এখন বর্তমানে কি সমস্যা নেই বাগানে সেটা তুমি লক্ষ্য করেছো? আগে সমস্যা হতো গাছের আগা সরু হয়ে যাওয়া, এখন দেখছি সে আগা সরু না হয়ে এখন একটু মোটা হয়েছে, গাছের গ্রোথ আলাদা রকম হয়ে আছে। আর আগে চাই দেখতাম পান ভাঙলে পানের ডাঁটি পচে যাওয়া, বা এখন সেটা হচ্ছে না। পান মার্কেটে গলে যেত, সেটা এখন দেখছি হচ্ছে না। সেগুলো পাতার কোয়ালিটিটা একটু অন্যরকম হয়েছে। পাতার কোয়ালিটি কি পরিবর্তন এসছে? পাতার কোয়ালিটিটা একটু মোটা হয়েছে, একটু বড় হয়েছে। আর যে পানের যে বোখা, হ্যাঁ, বোখাটা ছোট, আগে বড় ছিল, বেশ পরিমাণে ছোট হয়েছে। আমার বাগানে এই প্রযুক্তিতে আসার পরে একটা জিনিস আমি লক্ষ্য করছি, গাছগুলো সবই একই লেভেলে চলা। 50খানা গাছই একই লেভেলে চলছে, সেটা দেখতে পাচ্ছি। কিন্তু অন্য সময় যে চালাতাম, অন্য সময় গাছেরা একই লেভেলে থাকতো না, ছোট বড় থাকতো। এখন দেখতে পাচ্ছি 50খানা গাছই একই লেভেলে চলছে। মানে সেটা তোমার কেমন লাগছে? সেটা আমার দেখে খুব ভালো লাগছে, এবং গাছের গ্রোথ যেভাবে আছে সেভাবে সেটা দেখে খুব ভালো লাগছে, একই লেভেলে চলছে। আচ্ছা, এই প্রযুক্তিতে আসার পর তুমি আর কি শিখেছো? নতুন দেখতে পাচ্ছি ইদানিংকালে ওয়েদার চেঞ্জ হওয়ার জন্যে নিচে গবে চড় দেওয়া, বা উপর সাজাতে পেপার কেটে দেওয়া, যাতে রসটা ঠিকমতো ক্লিয়ার থাকে, রসচাপ যাতে না হয়, সেটা নতুন করে আপডেট। এবং রোদের এর জন্যেও ব্যবস্থা, ছাইটা কন্ট্রোল করা, এইসব নতুন তুমি আগে করতেন? আগে করতাম না, এখন করছি। হ্যাঁ, পানের বখা লম্বা ছিল, পানের বখা ছোট হয়েছে। আর একই লেভেলে পানগুলো চলতো না, এখন সবগুলো গাছ প্রায় একই লেভেলে চলছে, এবং আগা সরু থাকতো, আগাগুলো মোটা। সেভাবে পানের গ্রোথও ভালো এবং পানের বড় আকার এসেছে। এই যে প্রযুক্তিটা তোমার কাছে কেমন লাগছে? আমার এই প্রযুক্তিটা খুবই ভালো লাগছে। এরকম প্রযুক্তিতে বাড়ি চালালে সবাই মনে হয় আরও ভালো ডেভেলপ হবে পরবর্তীতে। আরও একজন চাষি ভাই হিসাবে ইউটিউবের মাধ্যমে তোমার এই যে আজকের যে প্রোগ্রামটা যারা দেখছে তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাইছো? কি তাদের সাথে বলতে চাইছি, এই অর্গানিক পদ্ধতিতে যদি বাড়ি চালানো হয়, বাড়ির ডেভেলপ হবে এবং বাড়ির পান ভালো দামে বিক্রি হবে। এবং এই প্রযুক্তি এলে মনে হয়, আমার পক্ষে মনে হয় আরও ভালো, রাসায়নিক বাদ দিয়ে মনে হয় এগুলো এই প্রযুক্তিতে চালালে ভালো হয়। ওকে, থ্যাংক ইউ দাদা।